শেখ হাসিনার দেশত্যাগের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে পালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, দলের নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এরই মধ্যে অনেকেই গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন। দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তারও হয়েছে। কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন। এ অবস্থায় জোরদার করা হয়েছে বিজিবির টহলও। সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করা ব্যক্তিরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া আগরতলা সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ ৩ জনকে আটক করে বিজিবি। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা প্রায় ২ কোটি টাকার বিনিময়ে ভারতে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। অবৈধভাবে কেউ যাতে ভারতে যেতে না পারেন সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সন্দেহভাজন কারা কারা পালাতে পারেন তাদের একটি তালিকা করা হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের ট্র্যাকিংও করা হচ্ছে। সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য কামাল আহমদ ও কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, লিয়াকত শেখ ও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। গত ২৮ আগস্ট একই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার মৃত্যুও হয়। আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের হাতে আটক হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় অন্তত ৩৩ জনকে আটক করে বিজিবি। মূলত মব জাস্টিস থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে পালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ অনুসারী নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা। মারুফুজ্জামান, চ্যানেল আই।